মজার সুরে বাজনা শুরু করল। তার জাদুতে বন্দুকটা নরম হয়ে গেল। তবু শিকারী গুলি ছুড়ল, আর সেই বাঁকা গুলি হঠাৎ লক্ষ্যভেদ করল। পাইথন তখনই মাটিতে লুটিয়ে পড়ল। শিকারী বিরল প্রাণী ধরতে জঙ্গলে অনেকক্ষণ ঘুরল। অবশেষে এক অদ্ভুত পাখি দেখল, দেখতে নিরীহ, কিন্তু হঠাৎ আগুন ছুড়ে দিল। শিকারীর বুলেট প্রুফ টুপি মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। সৌভাগ্যক্রমে তার আরেকটা অতিরিক্ত টুপি ছিল। সে ভাবল আজ ভাগ্য তার পক্ষে। এরপর সে আরও এক বিরল প্রাণী খুঁজে পেল। এটাকে ধরতে পারলেই জীবনভর নিশ্চিন্ত থাকবে। বিনা দ্বিধায় সে আক্রমণ শুরু করল, কিন্তু হাতির লেজটাকে উল্টো দিক থেকে ঠেলে দিল। এমন ধাক্কা যে সে নিজেই উড়ে গেল। পাশে পাইথন গাছ ঘিরে পেঁচিয়ে গেল, আর শিকারী তাকে ধরতে গিয়ে নিজের বন্দুক ভেঙে ফেলল। সেখান থেকে একটা পাকানো পথ তৈরি হলো। অসাধারণ চাল, কিন্তু শেষমেশ সে নিজেকেই আঘাত করল। ভাগ্য ভালো, পাশে রাখা এক বোতল মদ গুলি ঠেকিয়ে দিল, তাই সে বেঁচে গেল। তারপর দেখা গেল এক সোনালী সিংহ বানর নৌকায় পালাচ্ছে। শিকারীও দ্রুত নৌকায় চেপে পিছু নিল। তারা পানি থেকে তীরে পর্যন্ত দৌড়াতে লাগলো। কোথাও যেন পদার্থবিজ্ঞানের নিয়ম নেই। দৌড়ের শেষে ছোট বানরটা ঘোড়ায় চড়ল, আর শিকারী দুটো ঘোড়ায় একসঙ্গে উঠল। ঠিক তখনই ফোন বেজে উঠল। সাদা ঘোড়াটা গিয়ে ফোন ধরল, তারপর লাল ঘোড়া ফোন ধরল, শেষে নীল ঘোড়ার পালা। শেষ পর্যন্ত শিকারীও ভিতরে গেল। সবই ছিল বানরের ফাঁদ। একটা বোমা ভিতরে ঢুকে পড়ল। ফোনের আওয়াজের মধ্যেই শিকারী নিজের ফাঁদে নিজেই আটকা পড়ল। এ যেন নিজের পায়ে কুড়াল মারা। শেষে শিকারী সোনালী বানরটাকে ধরে ফিরল। ভাবলো এবার বড় টাকা আসবে, কিন্তু হঠাৎ বানরটা বিদ্রোহ করল। সে শিকারীকেই বিক্রি করে দিল। এখন সোনালী বানর ধনী, আর শিকারী তারই গল্পের অংশ।